সবাইকে আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রফেশনাল মাস্টার্স ইন ফাইন্যান্স যে হচ্ছে সার্কুলারটা সেটা প্রকাশ পেয়ে গিয়েছে। এই সার্কুলারে হচ্ছে আপনার যেটা এক্সিকিউটিভ এমবিএ বা ইএমবিএ জানেন এইটার মধ্যে এবং হচ্ছে এই এমপিএফ এর মধ্যে পার্থক্যটা কি? কারা করবেন এক্সিকিউটিভ এমবিএ এবং এমপিএফ কারা করবেন এটা একটা পার্থক্য দেখানোর চেষ্টা করব আমি। এবং হচ্ছে এটা খরচটা কত? প্লাস হচ্ছে এক্সাম রিকোয়ারমেন্ট আপনার পরীক্ষা দিতে কি যোগ্যতা লাগবে এবং হচ্ছে এক্সাম প্যাটার্নটা কিরকম হয় সকল কিছু বৃত্তান্ত কথাবার্তা বলবো। এটা কিন্তু হচ্ছে অনেকে আমাকে আজকে একজনের নক দিয়ে বলতেছে ভাইয়া এটা কি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা কোনো কিছু? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শাখা নাই, এটা হচ্ছে ডাইরেক্ট ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা আপনি সি ইউনিট জানেন ওইটার থেকে হচ্ছে সার্কুলারটা প্রকাশ করা হয়। ওকে, আচ্ছা আমরা এখন হচ্ছে ভিডিওতে চলে যাওয়া যাক। ভিডিওতে যাওয়ার আগে একটা অ্যানাউন্সমেন্ট, অনেকে আমার কোর্স সম্পর্কে জানতে চাচ্ছেন, এই যে এটা পরীক্ষা সম্পর্কে আমাদের যে চলমান কোর্সটা এটার মধ্যে হচ্ছে আপনি ভর্তি হতে পারেন। এটার কোর্স যেহেতু কোর্স প্রায় শেষের দিকে আপনি হচ্ছে অনেক টাকা ডিসকাউন্টে পাবেন, 1050 টাকায় কোর্সটা পাবেন। এবং হচ্ছে এটার মধ্যে সকল মেটেরিয়ালস প্রোভাইড করে দেওয়া হবে এবং হচ্ছে পুরো পার্সোনালি হচ্ছে আপনাকে গাইড করা হবে কিভাবে প্রিপারেশন নেবেন। কিন্তু আপনি যদি হচ্ছে ধরেন ইএমবিএ যেটা আছে এটা হচ্ছে মোটামুটি মেতে আপনার সার্কুলারটা দিবে, জুনে যে পরীক্ষা হবে এটার আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় ইএমবিএ, বিইউপি প্রফেশনাল এমবিএ, জাহাঙ্গীরনগর আইবিএ ডব্লিউএমবিএ বা ইএমবিএ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই ইউনিভার্সিটিগুলোতে যদি আপনি পরীক্ষা দিতে চান, এটার উত্তর দিতে চান, আপনি হচ্ছে এক্সপিরিয়েন্স গেদার করতে চাচ্ছেন, এগুলো সবগুলো পরীক্ষা আবার জুন জুলাই আগস্টে হবে। তো এটার জন্য শুরু হতে যাচ্ছে লং কোর্স সামনের 11 তারিখ থেকে। তো আপনারা যারা পরীক্ষা দিতে চান ওই কোর্সে জয়েন হলে এটারও অ্যাক্সেস পেয়ে যাবেন, মানে এক্সিস্টিং কোর্স যেটা আছে এটারও অ্যাক্সেস পেয়ে যাবেন। তো ওইটা হচ্ছে লং কোর্স, অনেকে লং কোর্স সম্পর্কে জানেন না। লং কোর্সের ব্যাপারটা হচ্ছে যে অনেক বেসিক থেকে শুরু করা হয়। ন্যাশনাল ইউনিভার্সিটির মানুষজন আছে বা অনেকে পড়াশোনা থেকে বিচ্ছিন্ন অনেক দিন ধরে, তো তাদের জন্য একদম বেসিক থেকে শুরু করা, একটু টাইম নিয়ে কোর্সটা রান করা ব্যাপারটা এটা হচ্ছে। এবং এটার মধ্যে মক টেস্ট, মডেল টেস্ট ইনক্লুডেড। আরেকটা জিনিস হচ্ছে অনেকে জানতে চায় আমাদের সাকসেস রেট কিরকম। গত পরীক্ষায় আমাদের ঢাবিতে প্রায় 100+ চান্স পেয়েছে। প্রায় আমাদের, আপনি যদি সিরিয়াস হন, আমাদের প্রায় 95% বেশি মানুষজন হচ্ছে চান্স পেয়ে থাকে। তো আপনি সিরিয়াস হলে আমাদের কোর্সে জয়েন হতে পারেন এবং হচ্ছে আমাদের কোর্সে জয়েন হলে আপনার কোনো বই কেনা লাগবে না, সকল কিছু পিডিএফ আকার দিয়ে দেওয়া হবে। তো ভিডিওতে চলে যাওয়া যাক। এখন হচ্ছে ডিফারেন্স বিটুইন ইএমবিএ এবং হচ্ছে আপনার এমপিএফ। এখন হচ্ছে যারা এই ভিডিওটা প্রথম দেখতেছে অনেকে ভাবে ইএমবিএ বলতে হয়তো ইভিনিং এমবিএ। ইভিনিং এমবিএ বলতে ঢাবিতে কিছু নাই, এক্সিকিউটিভ এমবিএ, ঠিক আছে? এক্সিকিউটিভ এমবিএ। এবং হচ্ছে আপনার অনেকে বলে কি যে এই যে এমবিএ ডিগ্রিটা এটা কি মাস্টার ডিগ্রি? এই যে দেখেন এমবিএ মানে এমবিএ এর ফুল মিনিং জানেন কি? হ্যাঁ, মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে? মানে হচ্ছে আপনি মাস্টার্সই করতেছে, এটা একটা মাস্টার্স ডিগ্রি। আর এমপিএফ মানে কি? মাস্টার্স ইন প্রফেশনাল ফাইন্যান্স, ঠিক আছে? ফাইন্যান্স ডিপার্টমেন্টে আপনি হচ্ছে যে মাস্টার্স ডিগ্রি করতেছেন। এই দুটোর মধ্যে মেইন পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে আপনার ধরেন একজন মানুষ ফাইন্যান্স বা অ্যাকাউন্টিংয়ে আপনার গ্র্যাজুয়েশন করেছে, সে এই কেন্দ্রে কি কেরিয়ারটা করতে চায়। যেমন হচ্ছে যারা ফাইন্যান্সে করে তারা সাধারণত সিএফএ করে, তারপর হচ্ছে যারা অ্যাকাউন্টিং করে তারা হচ্ছে সিএ করে, কর্পোরেট সেক্টরে আরও অনেক হায়ার ক্যাটাগরিতে যেতে চায়। তো যারা স্পেসিফিক ফাইন্যান্স কেন্দ্রে কি আপনি হচ্ছে যে জব করতে চাচ্ছেন বা ক্যারিয়ার বিল্ড করতে চাচ্ছেন তাদের জন্য এই এমপিএফটা, বুঝতে পেরেছেন? আর ইএমবিএ বলতে হচ্ছে আপনার এক্সিকিউটিভ এমবিএ, এটার মধ্যে হচ্ছে আপনার বিগিনিং লেভেলের পড়াশোনা থেকে শুরু করে মোটামুটি কর্পোরেট সেক্টরে যারা যায়, অনেকের ফাইন্যান্সটা কঠিন লাগে বা অ্যাকাউন্টিংটা কঠিন লাগে, তারা হচ্ছে সুইচ করতে চাচ্ছে যার তাদের সেক্টরটা, ধরেন মার্কেটিংয়ে যেতে চাচ্ছে বা ম্যানেজমেন্টে যেতে চাচ্ছে, তারা যে কি এই ইএমবিএ বা এমবিএটা করে থাকে, বুঝতে পেরেছেন? আমি যদি এদের ধরেন চান্স পাওয়ার পরে এদের পড়াশোনার ব্যাপারটা বলি, এই যে এমপিএফ এটা হচ্ছে আপনার ধরে নেবে আপনি হচ্ছে মোটামুটি পারেন, এদের পড়াশোনাটা ইন্টারমিডিয়েট বা অ্যাডভান্স লেভেলের হবে। এই জায়গায় অ্যাডভান্স লেভেলের হবে, কিন্তু আপনার যে বেসিক পড়াশোনা যারা বিবিএ করেন, যেমন হচ্ছে বিজনেস ম্যাথ, তারপর হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যানেজারাল ফাইন্যান্স, তারপর হচ্ছে ইন্ট্রোডাকশন অফ অ্যাকাউন্টিং, তারপর ইন্ট্রোডাকশন অফ ইকোনমিক্স, এই যে কোর্সগুলো এগুলো কিন্তু একদম বিগিনিং কোর্স, এগুলো কিন্তু আপনি এই জায়গায় পাবেন। এবং হচ্ছে কঠিন যে কোর্সগুলো আছে যেমন ভ্যালুয়েশন বা আরও যে কঠিন
কোর্সগুলো এটার মধ্যে কিন্তু পাবেন আপনি। হ্যাঁ, আমি তো ফাইন্যান্সে পড়তেছি ঢাবিতে, এটা হচ্ছে তার জন্য আপনি ভালো মতোই করে দিলাম। তারপরেও আমি সবসময় বলি একটা জিনিস হচ্ছে আমার মানে যারা আমার স্টুডেন্ট আছে, তারপর হচ্ছে আমার যারা আপনারা অডিয়েন্স আছেন, একটা জিনিস সবসময় বলি আমি যে আপনি সবসময় একটু রিসার্চ করবেন। কখনো কোনো ব্যক্তি বা কোনো কোচিং সেন্টারের কথা শুনে আপনার লাইফের ডিসিশনটা নিবেন না। হ্যাঁ, এই ট্রান্সপারেন্সিটা আমি হচ্ছে রাখার চেষ্টা করি এবং হচ্ছে আমি চাই হচ্ছে আমার যারা অডিয়েন্স থাকবে তারা একটু ম্যাচিউরড হবে, একটু চিন্তা করবে, ঠিক আছে? জাস্ট হচ্ছে আমার কথা শুনেই আপনি হচ্ছে একটা ডিগ্রি করতে আছেন এরকম করবেন না, কখনোই করবেন না। আচ্ছা, তারপরে যে কস্টটা মোটামুটি ইএমবিএ আর হচ্ছে এমপিএফে একই, যে হচ্ছে আপনার 2,70,000 থেকে মোটামুটি 3 লাখ লাগবে। এটা হচ্ছে এক্সপেন্সিভ ডিগ্রি, এটাও আমি বলি, বারবার বলি, ডিগ্রিটা প্রচুর এক্সপেন্সিভ। হ্যাঁ, তো হচ্ছে আপনি একটু ভাইবা চিন্তা ডিসিশন নেবেন যে আপনি এটা করতে চান কি না, এটা একটু ভাইবা চিন্তা ডিসিশনটা নেবেন। তারপর যাই যে এক্সাম রিকোয়ারমেন্ট, যে হচ্ছে আপনার এক্সামে যে হচ্ছে আপনার বসার জন্য কি কি রিকোয়ারমেন্ট লাগবে। প্রথমত আপনার হচ্ছে জব এক্সপিরিয়েন্স লাগবে, ঠিক আছে? জব এক্সপিরিয়েন্স লাগবে কি 1 ইয়ার, দেখবেন সার্কুলারে দেয়া আছে 1 ইয়ার। যদি হচ্ছে সার্কুলার, হ্যাঁ, যে হচ্ছে আপনি সার্কুলারটা না পান, হ্যাঁ, যে হচ্ছে তাহলে আমাদের ফেসবুক পেজে জয়েন হতে পারেন বা আমাদের কোর্সেও জয়েন হতে চাইলে এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ফেসবুক ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক, হোয়াটসঅ্যাপ নাম্বার সকল কিছু দেওয়া আছে, যে যোগাযোগ করতে পারেন। তো ওই জায়গায় আপনি হচ্ছে কিন্তু পাবেন এবং আমি হচ্ছে হ্যাঁ আমি হচ্ছে ইউটিউবের কমিউনিটি সেন্টারে আপনি হচ্ছে সার্কুলারটা পাবেন, যে দেখতে পারেন। তো জ্যাব এক্সপিরিয়েন্স 1 বছর মিনিমাম লাগবে, না হলে কিন্তু আপনি পরীক্ষা দিতে পারবেন না। এবং হচ্ছে সিজিপিএ আপনার হচ্ছে লাগবে 2.50 আউট অফ 4, ঠিক আছে? 4 এর মধ্যে এটা লাগবে, ঠিক আছে? আপনারা হচ্ছে তাহলে পরীক্ষা দিতে পারবেন। এর নিচে সিজিপিএ হলে আপনি পরীক্ষা দিতে পারবেন না, জগন্নাথ তখন চুজ করা লাগবে আপনার। আর যারা হচ্ছে সিএ করতেছেন, সিএফএ, তারপর হচ্ছে এসএসসিএ এগুলো করতেছেন, তারা হচ্ছে একটু মানে প্রাধান্য পাবেন এইসব জায়গায়। ওকে, আচ্ছা, সিটটা নিয়ে একটু কথাবার্তা বলে দেয়। এই জায়গায় হচ্ছে সিট নিয়ে কোনো সময় স্পেসিফিকভাবে কিছু বলে না, কিন্তু আপনি 40-50টা ধরে রাখতে পারেন, এরকম সিট থাকে সাধারণত। আচ্ছা, নেক্সট এক্সাম প্যাটার্নও একদম নিশ্চয়তা দিয়ে বলা যাচ্ছে না, এরকমই আসবে, কারণ তারা বলে না, যেহেতু বললাম। তো আপনার হচ্ছে প্রথমত এমসিকিউ থাকবে হচ্ছে 60 মার্কসের, এবং হচ্ছে আপনার রিটেন থাকবে আপনার হচ্ছে 20 মার্কসের, ঠিক আছে? 20 মার্কসের এটা হচ্ছে আপনার হচ্ছে থাকবে। এমসিকিউর মধ্যে আপনার হচ্ছে থাকবে ইংলিশ, ম্যাথ এবং হচ্ছে ফিনান্স রিলেটেড কোশ্চেন এমসিকিউ। এদিকে জিকেও থাকতে পারে, কিন্তু এটা নিশ্চয়তা বলা যাচ্ছে না, কিন্তু এগুলা থাকবে। এবং আপনি হচ্ছে প্রশ্ন আকারে মোটামুটি বেসিক থেকে একটু ইন্টারমিডিয়েট লেভেলে গেলেই হবে ইংলিশ এবং হচ্ছে ম্যাথের ক্ষেত্রে। অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির কথা চিন্তা করেন, এই জায়গায় হচ্ছে ম্যাথ এবং হচ্ছে ইংরেজি ভালো মতো করলেই হয়ে যাবে। ফিনান্স, আপনারা যারা হচ্ছে ফিনান্স পড়াশোনা করেছেন, আপনার কোর কনসেপ্টগুলো এগুলোর মধ্যে আপনার পড়াশোনা করতে হবে। রিটার্নের মধ্যে হচ্ছে আপনার 10 মার্ক ফিনান্স থেকে থাকবে, যে হচ্ছে আপনার লিখিত আপনার 10 মার্ক, আর হচ্ছে একটা এসে থাকবে মেবি, যেটা হচ্ছে রিটেন, একটা এসে থাকবে, ওইটা হচ্ছে কি 10 মার্ক। এই হচ্ছে আপনার এক্সাম প্যাটার্ন। এই যে কত কি মার্ক থাকবে এটা হচ্ছে আপনার বলা যাচ্ছে না, কিন্তু মোটামুটি ধরে রাখতে পারেন 20 করে থাকবে, বা একটু মার্কটা এদিক ওদিক হতে পারে। বুঝতে পেরেছেন? তো আপনি যদি একটু ভালো মতো প্রিপারেশন নেন তাহলে হচ্ছে হয়ে যাবে। আপনাদের এই যে এগুলা যেগুলো আছে আমরা ধরে ধরে শিখাবো, প্লাস এই ফিনান্সের যে ফাইলগুলো আছে এগুলো সব দিয়ে দিব আপনাদের। এবং হচ্ছে রিটেনেরও হচ্ছে যেটা কি ফোকাস রাইটিং, এটা আপনাদের শেখাবো লেখা। তো সকল কিছু ফাইল আমাদের কোর্সে জয়েন হলে সকল কিছু পেয়ে যাবেন। ওকে, আচ্ছা, তো এই ছিল হচ্ছে আপনার ভিডিও। আপনাদের আরও যদি কারো কোনো প্রশ্ন থাকে, যে কোনো প্রশ্ন, আপনারা হচ্ছে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। তারপর হচ্ছে ফেসবুক পেজেও নক দিতে পারেন, এবং হচ্ছে আপনারা যদি কোর্সে জয়েন হতে চান তাহলে হচ্ছে হোয়াটসঅ্যাপে যেয়ে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে, আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।